চা বসিয়ে মাত্র 10 মিনিটে পাকা তাল দিয়ে এত সুন্দর লোভনীয় স্বাদের কেক বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে খুবই সুন্দর মিনি বল কেক। আর চা বসিয়ে এই কেকটি বানিয়ে চার সঙ্গে খেতে পারেন, ভীষণ মজার লাগে। এখানে আমি 1 বাটি চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা যদি আপনারা গুঁড়ো করে দেন দেখবেন খুব সুন্দরভাবে আর কি গলে যাবে। হাতে সময় না থাকলে এইভাবে একটু গুঁড়ো করে নেবেন। যে উপকরণ দিয়ে দেব সেটা হলো সাদা তেল। এখানে আমি চা চামচের 2 চামচ নিয়েছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি তালের নোদ নিয়েছি। তাল ছাড়ানোটা আমি আর দেখালাম না, অনেক ভিডিওতে আমার তাল ছাড়ানো আছে আর অনেকটাই আর কি ভিডিওটা বড় হয়ে যায়। ভালো করে ছেনে কিন্তু একটা জাল দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দেব গাই দুধ, ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1/2 বাটি নিয়েছি, দিয়ে দেব। এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এক বাটি ময়দা নিয়েছি, আর ময়দাটা কিন্তু এইভাবে দেবেন। ডাইরেক্ট দিতে গেলে কি হবে আমি বলে দিই, অনেক সময় কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো এইভাবে যদি আপনারা চেলে দেন তাহলে কেকটা খুব সুন্দর তৈরি হবে। তো এবার আমি দুটো জিনিস অ্যাড করে দেব। বেকিং পাউডার আমি 1 চামচ দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার দিলাম। টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য একদম অল্প করে লবণ দিলাম। লবণটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এবারে এই কটা উপকরণ ভালো করে এইভাবে চেলে নেব। দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দিদি, হ্যাঁ বলো। এটা কি মালগাড়ি যাচ্ছে নাকি বলো তো? হ্যাঁ গো, এর সাউন্ডটা আলাদা না গো? হ্যাঁ। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে মেন। তো ব্যাটারের ঘনত্বটা এবার একটু দেখে নিন। এই দেখুন, খুব পাতলা নয় আবার কিন্তু খুব গাঢ় নয়। এই দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন এরকমই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এবার যে কেকটা রেডি করব, যে পাত্রটা নিয়েছি এটা হলো আপাম প্যান। আপনারা অনলাইনে খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারেন। দেখুন দেখতে কিন্তু ঠিক এরকমই হয়। এবারে একটু তেল দিয়ে ভালো করে এইভাবে ব্রাশ করে নেব, প্রত্যেকটাই খোপে খোপে। মিনিট ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে একদম ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, এই দেখুন, এইভাবে দিয়ে দেব। আবারও নিয়ে নেব। কত সুন্দর পড়ছে দেখুন। দিদি বলো। কত সুন্দর পড়ছে দেখো দিদি, খুব সুন্দর পড়ছে। প্রত্যেকটা খোপে এইভাবে ভরে নেব। প্রত্যেকটা খোপে খোপে খুব সুন্দরভাবে কিন্তু কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট বলেছিলাম, কিন্তু 5 মিনিট নয়, মাত্র 3 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর একদম পুরো ফুলে একদম রেডি হয়ে গেছে। এবার আমি উল্টে দেখাবো। এই দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন প্রত্যেকটাই কিন্তু কেক একদম পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আর এত নরম সফট হয়, সত্যি বলতে বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গো। এই দেখুন
প্রত্যেকটা কেকের পিছনটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা কেক উল্টে দেব। হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। একটু জালের আর কি তারতম্যের জন্য দেখুন একটু একটু আর কি একটা আর কি একটু কড়া হয়ে গেছে। তো যাই হোক, এবারে চাপা দিয়ে আরও 2 মিনিট লো টু মিডিয়াম আছে কুক করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেক একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা যদি একবার খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন। বলো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। দেখো দিদি, কেক একদম পুরো 5 মিনিটের মধ্যেই কিন্তু একসঙ্গে 13 পিস কেক রেডি হয়ে যাবে। হাতে যদি সময় কম থাকে, আপনারা কিন্তু একসঙ্গে ইনস্ট্যান্ট এই কেকটি বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর হয়, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। শুধু দেখুন, এই দেখুন, একবার খেলে মন ভরবে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই, এই রকমই কিন্তু আমাদের মনে হবে। আবারও এইভাবে তেল দিয়ে দেবেন, এইভাবে একটু ফেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে পড়ছে। দেখুন, হাতে যদি সময় না থাকে, চা বসিয়ে দেবেন আর এই কেকটা রেডি করতে দেবেন। চার আগে কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে। আবারও লো টু মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নেব। মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। দিদি বলো, কত সুন্দর হয়ে গেছে। দেখো, এই দেখুন, দেখো, এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন, খুব সুন্দর ফুলেছে গো। এবারে এইভাবে উল্টে দিয়ে সেম আবার 3 মিনিটের মধ্যে একটু জাল করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কেকগুলো রেডি হয়ে যাবে। আর এত সুন্দর ফুলেছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন, আর কেকের কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। কেকের সত্য কথা বলতে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। খুব সুন্দর কিন্তু। এই দেখুন, আর যেগুলো না এই মাঝে একটু হবে, একটু মাঝেরগুলো একটু আর কি লাল হয়ে যায়, কারণ এই মাঝেরগুলো তাপটা একটু বেশি পায়। তবে কেক খেতে একটু লাল করা হবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। আবারও আমি 3 মিনিটের মতো জাল করে নেব। করে নিয়েছি, এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই প্যানের মধ্যে কিন্তু একটুও বলে লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। বলো, কত সুন্দর লাগছে। দেখো, কেক তো ভীষণ মজা। কেকটা খুব সুন্দর। আমার বন্ধুরা যদি একবার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি এই কেক খাওয়ার লোভ ছাড়তেই পারবেন না। এই দেখুন কতটা নরম তুলতুলে। এবার আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা নরম হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখুন, মাত্র 5 মিনিটের মধ্যে চা বসিয়ে দিয়ে এই এতগুলো মিনি কেক বানিয়ে নিতে পারবেন। এতটাই নরম সফট হয়। এই দেখুন বন্ধুরা, কতটা নরম সফট হচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এবার আমি একটা কেটে দেখাবো, ভিতর থেকে এত সুন্দর জালি জালি হয়। এই দেখুন কত সুন্দর নরম, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু কেকগুলো খুব সুন্দর, ভিতর থেকে জালি জালি ভাব চলে আসে। এই দেখুন, তুমি শর্ট টাইমে কিন্তু কি সুন্দর কেক তৈরি করেছো বলো দেন। একদম 10 মিনিটের মধ্যে, একদম শর্ট টাইমের মধ্যে, আর প্রচুর অসংখ্য অসংখ্য কিন্তু কেক বানিয়ে নিতে পারবেন। এতটাই ভিতর থেকে জালি জালি হয়। এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। দেখুন, এই দেখুন।
ভিতর থেকে কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন। এই দেখুন দিদি, বলো। আজ তাহলে টেস্ট করতে পারবে না? না, পারবো না। কেন? মন্দিরের বাজারে জল ঢেলে এলাম। শিবের মাথায় জল ঢেলেছো? শিবের একদম মাথায়। শেষ শেষ। শেষবারটা করেছো? হ্যাঁ। কেন, তালের জিনিস তো খেতে আছে। না, খেতে নেই। খেতে নেই? না, তা যাই হোক, আমার জানা নেই। তো দিদি, বলো। তুমি তো আজ খেতে পারবে না, তুমি খাও। তোমার এই প্রসেসটা দেখে কেমন লাগলো তুমি বলো। খুবই ভালো হয়েছে। হুম? এত সুন্দর হয়েছে, হ্যাঁ, সত্যিকারে বারে বারে বাড়িতে বানাতে ইচ্ছা হবে। এত সুন্দর হয়েছে। কতটা নরম সফট আর হয়েছে বলো। নরম মানে তুলোর মতন হয়েছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কত সুন্দর নরম সফট হয়েছে, শুধু দেখুন। তো যাই হোক, তাহলে দিদি আমি তাহলে টেস্ট করে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি টেস্ট করো। ভিতর থেকে জালি জালিটা দেখুন। এতটাই নরম সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এখন তো পাকা তালের সিজন বন্ধুরা, আমরা তো পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই। একবার অন্তত এই রেসিপি বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগবে খেতে। যেহেতু আমি কেক বানিয়েছি, আপনারা কিন্তু হাতের কাছে যা আর কি ড্রাই ফ্রুট থাকবে তাইও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে দিতে পারলাম না, তবুও ড্রাই ফ্রুট না দিয়েও এত সুন্দর খেতে লাগলো, কি বলবো বন্ধুরা। আর বেশি ভিডিওটা বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।